আমরা যখন মহাভারত নিয়ে আলোচনা করি তখন মহাভারতে বিশেষ বিশেষ কিছু যোদ্ধার মধ্যে কর্ণ ছিল সবথেকে শ্রেষ্ঠ। তাহলে বলুন তো কর্ণ কেন এই যুদ্ধে পরাজয় হয়েছিল, কেন তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল? কারণ তিনি ছিলেন অধর্মের দিকে। আচ্ছা, এত বড় মহারথী, এত বড় যোদ্ধা, দানবীর কর্ণ বলা হয় তাকে, কিন্তু তিনি জানতেন না যে তিনি অধর্মের হয়ে লড়াই করছেন এবং তার পরাজয় নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই জানতেন, কিন্তু তারপরেও সে অধর্মের হয়েই যুদ্ধ করেছেন। কারণ হচ্ছে দুর্যোধনকে দেওয়া তার প্রতিজ্ঞা, এবং তিনি বন্ধুত্বের প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলেন। দুর্যোধন অধর্মের হয়েই লড়াই করেছিলেন এবং দুর্যোধনের সঙ্গ কখনো ত্যাগ করবে না, এই ছিল কর্ণের প্রতিজ্ঞা। এবং তিনি এই দুর্যোধনের বন্ধুত্বের দাম দিতে অধর্মের হয়েই লড়াই করেছেন এবং মহারথী, মহাশক্তিশালী হওয়া সত্ত্বেও মহাভারতের যুদ্ধে তাকে পরাজিত হতে হয়েছে অর্জুনের সামনে। যদিও তার মৃত্যু কাহিনী আমরা সকলেই জানি, যে রথের চাকা মাটিতে ডেবে যাওয়ার পর সে যখন রথের চাকা তুলছিল তখন অর্জুন তাকে হত্যা করেছিল। যাই হোক, যে অধর্মের পথে থাকবে তার বিনাশ নিশ্চিত।